আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এ যাত্রায়, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হলো মহাভারত।
চঞ্চল যেন ঝর্ণার জল, যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই, আজ সব নেই মোর শৈশব। নতুন নতুন কত ছবি, নতুন দিনের অনুরোধ, অগ্নি কন্যা আমি, অগ্নি শিখা আমি, শৈশব হয়ে দেখা আমি, আজ এই যাত্রা শেষে আজ সময় হয়েছে পিছন ফিরে দেখা, বিচার করা কার দোষে এই মহাযুদ্ধ, কোথায় সূত্র এর, সত্যবতীর উচ্চাকাঙ্ক্ষা নাকি ধৃতরাষ্ট্রের অন্ধ জেদ ও পুত্র প্রেম, শকুনের প্রতিশোধ স্পৃহা নাকি দুর্যোধনের লালসা, নাকি ধর্ম স্থাপনের তথা শান্তি স্থাপনের অজুহাতে বলি প্রদত্ত হলো এতগুলি তাজা প্রাণ। এই মহাযুদ্ধের সূত্রপাত যেখানেই হয়ে থাকুক তা সুনিশ্চিত হয়েছিল হস্তিনাপুরের দূত সভায়, যেখানে ধর্মের অজুহাত দিয়ে ধর্মকেই করা হয়েছিল মৌন। সেই বিভীষিকায় দূত সভার প্রভাবকে যেন পাল্টে দিল, মহাধ্বংসকে জানালো আমন্ত্রণ। সম্রাট প্রসন্ন হন, আপনি নিজের অনুজ রাজকুমার নকুলকে হারিয়েছেন। নিজের এই মুকুট খুলে ফেলো। আমি এখন ইন্দ্রপ্রস্থের প্রভু, ইন্দ্রপ্রস্থের প্রভু। দুঃশাসন, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে, তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে। দুঃশাসন!
পাঞ্চালীকে স্পর্শ করো, তবে সেই মুহূর্তে তোমাকে হত্যা করব। মৌন থাকো দাস। দুঃশাসন, নিয়ে এসো এই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। অহংকার চূর্ণ হলে সর্বপ্রথম মুখ কালিমা লিপ্ত হয়। এই অহংকারী নারীর মুক্ত দর্শন করাও। मनवा में मेरे आंधी है उठी अस्त्र घड़ी हो गए सांसों की बात अपनी ही सांस निश्चल घड़ी हो गए दुनिया से जीत जीत खुद से हार बस घड़ी हो गए पानी का बहना আমার সংকল্প শুনিনি রাজ্যপুত্রগণ। যতক্ষণ না দুঃশাসনের বুকের রক্তে আমি নিজের কেশ দৌত করছি, ততক্ষণ আমি আমার কেশ বন্ধন করব না। এইরূপ অবশ্যই হবে পাঞ্চালী। আমি দুঃশাসনের পক্ষের রক্ত দিয়ে তোমার কেশ ধৌত করব। মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারী জীবনে সুখের আলো দর্শন করবে না পাঞ্চালী, কেবল অন্ধকার থাকবে। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো দুর্যোধন, আমি তোমাকে এমন মৃত্যুদণ্ড দেব যে সারা জগৎকে কাঁদবে। আমি তোমার এই জঙ্ঘায় চিরে তোমার প্রাণ নেব, এ আমার প্রতিজ্ঞা। দুঃশাসন, একে এই সভায় বস্ত্রহীন করে দাও। গোবিন্দ, যে সময় কোন স্ত্রীলোকের অপমান হয়, কোন স্ত্রীলোকের উপর শোষণ হয়, কোন নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সময় কোন না কোন রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোন না কোন রূপে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন, বারংবার বিচার করুন। সংশয়ে ভরা বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান, আপনার ভালো যে
নিজেদের মৌনতার দণ্ড পেতে হবে। এটা অভিশাপ যাজ্ঞসেনী দ্রৌপদীর। আপনাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাতশ্রী। অন্তিমবার আপনার আদেশ প্রার্থনা করছি। 13 বর্ষ পরে যখন পাণ্ডুপুত্রগণ প্রত্যাগমন করবে, তখন আদেশ নয়, অধিকারের দাবি নিয়ে আসবে। এই সভা আমাদের নিকট অধর্ম শক্তির পরিচয় দিয়েছে। আমরা এই সভাকেই ধর্মের ক্ষমতার অনুভব করাবো। যাওয়ার পূর্বে আমার এই শপথ শুনে রাখো সভাসদগণ, আমি এই দুঃশাসনের বক্ষ চিরে ওর রক্ত পান করব। কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। আমাদের সমস্ত মিত্র রাজ্যকে সংবাদ দাও। সত্তর সামন্ত পঞ্চক্ষেত্রে সমস্ত সৈন্যদের একত্রিত হতে মিনতি করো। নিজ নিজ অস্ত্র ও সাহসকে সম্বল করো, আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। है प्रचंड बोल मस्तकों के झुंड बाज जंग की घड़ी कि तुम गुहार दो। है प्रचंड बोल मस्तकों के झुंड बाज जंग की घड़ी कि तुम गुहार दो। आन बान शान या की जान का हो दान आज धनुष के बाण पे उधार दो। प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी के तुम गुहार दो। भगवान शान या किसान का हो दान आज धनुष के बाण पे उधार दो। है प्रचंड मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। कृष्ण की पुकार है, ये भागवत का सार है, कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। है प्रचंड बोल मस्तकों के झुंड बाज जंग की घड़ी कि तुम गुहार दो। भगवान शान या की जान का हो दान आज धनुष के बाण पे उधार दो। है प्रचंड
নিজের অপরাধীকে দণ্ডপ্রাপ্ত হতে দেখো। আজ থেকে তোমার কেস উন্মুক্ত রাখতে হবে না। আমি দুঃশাসনের রক্তে তোমার কেস দৌত করে দেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে আর আগামীতেও এই রূপই হবে।